ওয়াখফিজ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তুমি ওয়াখফিজ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, তুমি রহমতের ডানা বিছিয়ে দিবা। পিতামাতার সামনে যখন যাইবা বিনয়ের সাথে পিতামাতার সাথে কথাবার্তা বলবা এবং তাদের জন্য এই দোয়া করবা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার শৈশবকালে শিশুকালে আমার বাবা মা যেভাবে আমাকে আদর স্নেহ করে মমতার সাথে আমাকে অনেক মহব্বতের সাথে লালন পালন করেছে, আপনিও আমার বাবা মায়ের সাথে সেই রূপ আচরণ করেন। পিতামাতা যদি সন্তানকে নেককার বানায়, দিনদার বানায়, পিতামাতা বাবা মায়ের জন্য সদা সর্বদা খেদমত করবে এবং সবসময় দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান দোয়া করতে থাকবে। নেক সন্তান আল্লাহ তাআলার কাছে চেয়ে নেওয়া উচিত। একজন নেক সন্তান বাবা মায়ের জন্য দুনিয়ার জীবনে যেভাবে সৌভাগ্যের কারণ, আখেরাতেও জাহান্নাম থেকে নাজাত লাভের উপায়। এই সন্তানের ব্যাপারে আমরা কিছু কথা শুনব। 1 নাম্বার, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো উচিত। সূরা তাহরিম আয়াত নাম্বার 6 আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যেই জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ, যার দায়িত্বে রয়েছে এমন ফেরেশতারা, যেই ফেরেশতারা কঠোর হৃদয়ের এবং শক্ত স্বভাবের। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে আল্লাহ তাআলা যা আদেশ করেন সেই আদেশের বিরোধিতা তারা করেন না। যা আল্লাহ তাআলা আদেশ করেন সেটাই তারা পালন করেন। তো 1 নাম্বার হলো নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। 2 নাম্বার, নেক সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে দামি একটা নিয়ামত, বড় বিশাল একটা নিয়ামত। সূরা শুরা আয়াত নাম্বার 49 এবং 50 আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং আসমান সমূহ এবং জমিনের রাজত্ব হলো আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা চান তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ তাআলা যাকে চান পুত্র সন্তান দান করেন এবং যাকে চান কন্যা সন্তান দান করেন। পুরা পৃথিবীর মালিক, আসমান জমিনের মালিক আল্লাহ তাআলা। আল্লাহ যাই চান তাই করেন। যেটা সৃষ্টি করতে চান সেটাই আল্লাহ তাআলা সৃষ্টি করেন। আল্লাহ তাআলা যাকে চান পুত্র সন্তান দান করেন, যাকে চান কন্যা সন্তান দান করেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আর যাকে চান পুত্র সন্তান এবং কন্যা সন্তান উভয়টা দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, এবং যাকে চান পুত্র সন্তান কন্যা সন্তান কোনোটাই দান করেন না, তাকে বন্দা রেখে দেন। ইন্নাহু আলিমুন কাদির, নিশ্চয় আল্লাহ তাআলা সব বিষয় জানেন এবং তিনি সর্বশক্তিমান। তো 2 নম্বর জানলাম সন্তান আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত। 3 নম্বর, সন্তান যদি নেক না হয়, ভালো না হয়,
এই সন্তান পিতামাতার জন্য বিরাট একটা পরীক্ষার কারণ। সূরা তাগাবুনের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের মাল সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি একটি পরীক্ষা। ধন সম্পদ এবং সন্তান সন্ততি পরীক্ষা স্বরূপ। ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে রয়েছে বিরাট পুরস্কার। আল্লাহর কাছে রয়েছে মহা পুরস্কার। তো 3 নাম্বার জানলাম সন্তান আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ। 4 নাম্বার, নেক সন্তান দুনিয়াতে পিতামাতার জন্য সম্মান বৃদ্ধির কারণ। সহিহ মুসলিম শরীফের 817 নম্বর হাদিস। এই হাদিস বর্ণনা করেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা, নিশ্চয় আল্লাহ তাআলা এই কিতাবের কারণে, এই কোরআনকে গ্রহণ করার কারণে অনেক সম্প্রদায়ের সম্মান বাড়িয়ে দেন। ওয়ায়াদাউ বিহি আখারিন, আর এই কিতাবকে, এই কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে অনেক মানুষকে আল্লাহ তাআলা অপমানিত এবং লাঞ্ছিত করেন। আপনার ছেলেকে যখন কোরআন শিখাবেন, হাফেজ কোরআন বানাবেন, এই ছেলের কারণে সমাজে আপনার বাবা মা এবং পরিবারের সবার সম্মান বৃদ্ধি পায়। তো 4 নাম্বার আমরা শুনলাম, নেক সন্তান পিতামাতার সমাজে সম্মান বৃদ্ধি করে দেয়। 5 নাম্বার, সন্তানের দিনদারিতা বাবা মায়ের হেদায়েতের কারণ হয়। সহিহ মুসলিম শরীফের 2491 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর মায়ের ঘটনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন, তো তার মা ইসলামকে এবং নবীজিকে অনেক ঘৃণা করতেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একবার বাসায় ফিরতে দেরি হলো। তো মা জিজ্ঞেস করলেন যে, তুমি বাসায় আসতে দেরি করলা কেন? তো তিনি বললেন, আমি নবীজির দরবারে ছিলাম। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীজির ব্যাপারে একবার কঠিন কথা বললেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীজির দরবারে গিয়েছেন। নবীজি দেখেন আবু হুরায়রার মন খারাপ। জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, তোমার মন খারাপ কারণ কি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আপনার ব্যাপারে একটা কঠিন কথা বলে ফেলেছেন, এজন্য আমার মন খারাপ। আপনি আমার মায়ের জন্য দোয়া করেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর মায়ের ব্যাপারে নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, হে আল্লাহ, আপনি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করেন। তো নবীজি যখন দোয়া করেছেন, এক বর্ণনায় পাওয়া যায় আবু হুরায়রা নবীজির দোয়া করার সাথে সাথে বাড়ির দিকে খুব দ্রুত দৌড় শুরু করলেন। তো সাহাবীরা জিজ্ঞেস করলেন, তুমি এত দ্রুত দৌড়াচ্ছ কারণ কি? তো আবু হুরায়রা বললেন, আমি নবীজিকে আমার মায়ের ব্যাপারে দোয়া করার জন্য বলেছি, নবীজি আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করেছেন, আমি এজন্য দৌড়াচ্ছি যে আমি বাসায় আগে পৌঁছাই নাকি নবীজির এই দোয়া বাসায় আগে পৌঁছায়, এটা দেখার জন্য। আবু হুরায়রা বাসায় গিয়ে দরজায় নক করলেন। তো মা বললেন, বাবা তুমি একটু থামো, আমি আসতেছি। তো মা গোসল করে বাহিরে এসে বললেন যে, আবু হুরায়রা, আমি এখন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলাম। তিনি সাথে সাথে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তিনি সাক্ষ্য দিলেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তো আমরা 5 নাম্বার জানলাম যে নেক সন্তানের কারণে বাবা মার হেদায়েত আল্লাহ তাআলা দান করেন। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর মায়ের হেদায়েত আবু হুরায়রার কারণে আল্লাহ তাআলা দান করেছেন। আমাদের সমাজে অনেকে দেখবেন ছেলে মাদ্রাসায় পড়ে, মেয়ে মাদ্রাসায় পড়ে, মা পর্দা করতো না, কিন্তু ছেলেকে মাদ্রাসায় দেওয়ার কারণে মা আস্তে আস্তে পর্দার ভিতরে চলে আসে। বাবা দাড়ি রাখতো না, মাথায় টুপি পরতো না, নামাজে আসতো না। সন্তানকে মাদ্রাসায় দেওয়ার কারণে সন্তানের দিনদারি দেখে বাবাও দিনের পথে চলে আসে। তো আমরা 5 নাম্বার জানলাম, নেক সন্তানের কারণে বাবা মা হেদায়েত পেয়ে যায়। 6 নাম্বার, নেক সন্তান পিতামাতার জন্য পিতামাতার খেদমত করে এবং পিতামাতার জন্য দোয়া করে। সূরা বানী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন,
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا তোমাদের রব ফয়সালা করে দিয়েছেন, আদেশ করেছেন তোমরা যেন আল্লাহ ছাড়া আর কারো ইবাদত না করো, কেবলমাত্র আল্লাহর ইবাদত করো এবং তোমরা তোমাদের বাবা মায়ের সাথে উত্তম আচরণ করো। আল্লাহ আদেশ করেছেন, ফয়সালা করে দিয়েছেন যে আল্লাহর ইবাদত শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে এবং বাবা মায়ের সাথে ভালো আচরণ করতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। পিতা মাতা উভয়ের মধ্য থেকে কোনো একজন যদি বৃদ্ধ হয়ে যায় অথবা উভয়জন যদি বৃদ্ধ হয়ে যায়, তাদেরকে উফ শব্দটাও বলবা না, তাদেরকে ধমক দিবা না, বরং অকুল্লাহুমা কাউলান কারীমা, তাদের সাথে উত্তম আচরণের সাথে কথাবার্তা বলবা, সম্মানের সাথে পিতামাতার সাথে কথা বলবা। এরপর আল্লাহ তাআলা বলেন, তো 6 নম্বর হলো সন্তান যদি নেককার বানানো হয় তো সন্তান পিতামাতার খেদমত করবে এবং সন্তান পিতামাতার জন্য দোয়া করবে। 7 নম্বর, নেক সন্তানের আমল পিতামাতার অ্যাকাউন্টে জমা করা হবে। সন্তান নেক আমল করবে, যত নেক আমল করবে তার একটা পার্সেন্টেজ পিতামাতার অ্যাকাউন্টে জমা হবে। সহিহ মুসলিম শরীফের 2674 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেছেন, মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, যে ব্যক্তি কাউকে ভালো কাজের পথ দেখাবে, রাস্তা দেখাবে, সে যত ভালো কাজ করবে, সে যত নেক আমল করবে, সেই নেক আমলের একটা পার্সেন্টেজ তার অ্যাকাউন্টে জমা করা হবে। সহিহ মুসলিম শরীফের 174 নম্বর আরেকটা হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। যে ব্যক্তি কাউকে হেদায়েতের পথ দেখাবে, ভালো কাজের পথ দেখাবে, যত মানুষকে সে ভালো কাজের পথ দেখাবে, মানুষ যত নেক আমল করবে, এই নেক আমলের সম পরিমাণ সওয়াব তার অ্যাকাউন্টে দেওয়া হবে, তবে তার আমল থেকে কোনো সওয়াব কমানো হবে না। যারা আমল করবে তাদের আমল থেকে কোনো সওয়াব কমানো হবে না, কিন্তু যেই লোক ভালো কাজের পথ দেখিয়েছিল তার অ্যাকাউন্টে ওই লোকদের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবে। তো আমরা জানলাম 7 নম্বর, যে সন্তান যদি নেককার হয় এই সন্তানের নেক আমল পিতামাতার অ্যাকাউন্টে জমা হবে। 8 নম্বর, নেক সন্তান পিতামাতার জন্য সদকায়ে জারিয়া, কিয়ামত পর্যন্ত এটার সওয়াব তার আমলনামায় জমা হতে থাকবে। সহিহ মুসলিম শরীফের হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেছেন, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, দুনিয়ায় যত নেক আমল করত সে সব নেক আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাহ, তবে 3টা নেক আমলের দরজা মারা যাওয়ার পর চালু থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, 1 নম্বর, সে যত সদকায়ে জারিয়া রেখে গেছে তার সব তার অ্যাকাউন্টে জমা হতে থাকবে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যেই ইলম মানুষকে উপকার পৌঁছায়, অর্থাৎ দুনিয়ার জীবনে সে যদি আলেম হয়, হাফেজ হয়, শিক্ষক হয়, আর সে তার মাধ্যমে সে কোনো ছাত্র তৈরি করে যায়, সে যত মানুষকে পড়াবে তার একটা সওয়াব তার অ্যাকাউন্টে জমা হতে থাকবে। 3 নম্বর, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন নেক সন্তান রেখে যায় যে নেক সন্তান সদা সর্বদা পিতা মাতার জন্য দোয়া করতে থাকে। তো 8 নম্বর শুনলাম, নেক সন্তান পিতা মাতার জন্য সদকায়ে জারিয়া, কিয়ামত পর্যন্ত তার সওয়াব এই নেক সন্তানের কারণে তার অ্যাকাউন্টে তার আমলনামায় জমা হতে থাকবে। 9 নম্বর, নেক সন্তানের দোয়ার কারণে
পিতা মাতার পরকালে সম্মান এবং মর্যাদা বৃদ্ধি পাবে। মুসনাদে আহমদ শরীফের হাদিস। عن أبي هريرة رضي الله عنه قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেছেন إن الله عز وجل لا يرفع الدرجة للعبد الصالح في الجنة, নিশ্চয় আল্লাহ তাআলা তার নেক বান্দাদের মর্যাদা জান্নাতে বৃদ্ধি করতে থাকবেন। আল্লাহ তাআলা যারা নেক বান্দা তাদের জান্নাতে মর্যাদা বৃদ্ধি করতে থাকবেন। তো যাদের মর্যাদা বৃদ্ধি পাবে তারা আল্লাহ তাআলাকে বলবে ইয়া রব্বি আন্না লি হাদিহি, হে আমার রব, আমার এই মর্যাদা বৃদ্ধির কারণ কি? আমার জান্নাতে প্রতিদিন মর্যাদা বৃদ্ধি পাইতেছে, তার কারণ কি? তো আল্লাহ তাআলা বলবেন বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক, তুমি দুনিয়াতে তোমার নেক সন্তান রেখে আসছিলা, এই নেক সন্তান তোমার জন্য দোয়া করতেছে, ইস্তিগফার করতেছে, এজন্য প্রতিনিয়ত জান্নাতে তোমার মর্যাদা বৃদ্ধি পাচ্ছে। তো আমরা 9 নম্বর জানলাম নেক সন্তান যদি কেউ রেখে যায়, এই নেক সন্তানের কারণে পরকালে বাবা মায়ের মর্যাদা বৃদ্ধি পাবে। 10 নম্বর, সন্তানের কারণে কিয়ামতের দিন পিতামাতার মাথায় নূরের মুকুট পরিধান করানো হবে। আবু দাউদ শরীফের হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেছেন মান ক্বারাআল কুরআন, যে ব্যক্তি কুরআন তেলাওয়াত করবে, ওয়া আমিলা বিমা ফীহি, এবং কুরআনের উপর আমল করবে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার পিতা মাতাকে নূরের একটা মুকুট পরিধান করানো হবে। উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া, যেই নূরের মুকুটের আলো এত বেশি হবে, দুনিয়ার সূর্যের আলো, রাসূল বলেন তোমাদের ঘরে পড়লে যত বেশি আলো হবে তার চাইতে অনেক গুণ বেশি এই নূরের মুকুটের আলো হবে। লাউ কানাত ফীকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা, সুতরাং তোমরা ধারণা করো যে ব্যক্তি কোরআনের উপর আমল করবে তার মর্যাদা আল্লাহ তাআলা কতটুকু বাড়িয়ে দেবেন। দুনিয়ার জীবনে নেক সন্তান রেখে যাবেন, তো নেক সন্তানের কারণে জান্নাতে আখিরাতে আপনাকে নূরের মুকুট পরিধান করানো হবে। তিরমিজি শরীফের হাদিস। এই হাদিস বর্ণনা করেছেন আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেছেন মান ক্বারাআল কুরআন, যে ব্যক্তি কুরআন তেলাওয়াত করে, ফাস্তাজহারাহু, এবং এই কুরআনকে মুখস্থ করে, কুরআন তেলাওয়াত করে এবং কুরআনকে মুখস্থ করে, ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, এবং কুরআনের হালালকে হালাল হিসাবে গ্রহণ করে, ওয়া হাররামা হারামাহু, এবং তার হারামকে হারাম হিসাবে গ্রহণ করে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। ওয়া সাফফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, এবং তার পরিবার পরিজনদের মধ্য থেকে এমন 10 জন লোকদেরকে সে জাহান্নাম থেকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, যাদের জন্য জাহান্নাম আবশ্যক হয়ে গিয়েছিল। জাহান্নাম আবশ্যক হয়ে গিয়েছিল এমন 10 জন লোককে সে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। যদি তার মধ্য থেকে তার পিতামাতাও জাহান্নামী হয়, সর্বপ্রথম তার পিতামাতাকে সে সুপারিশ করবে। তো আমরা 10 নম্বর শুনলাম যে কেউ যদি তার নেক সন্তান রেখে যায়, এই নেক সন্তানের কারণে আল্লাহ তাআলা তার পিতামাতাকে নূরের মুকুট পরিধান করানো হবে। যদি সন্তান হাফেজ হয় তাহলে সে 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আর যদি আলেম হয় এটার হিসাবই নাই। ইবনে মাজাহ শরীফের হাদিস। উসমান ইবনে আফফান এই হাদিস বর্ণনা করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেছেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, কিয়ামতের দিন 3 প্রকার মানুষ সুপারিশ করবে। 3 প্রকার মানুষ কিয়ামতের দিন জাহান্নামীদের ব্যাপারে সুপারিশ করবে। 1 নাম্বার আল আম্বিয়া, নবীগণ সুপারিশ করবে। 2 নাম্বার সুম্মাল উলামা, এরপর আলেমরা সুপারিশ করবে। সুম্মাশ শুহাদা,
এরপর শহীদগণ সুপারিশ করবে। এই 3 প্রকার মানুষ স্পেশালভাবে কিয়ামতের দিন সুপারিশ করার শক্তি পাবে, সুযোগ পাবে। 1 নাম্বার নবীগণ, 2 নাম্বার আলেমগণ, 3 নাম্বার শহীদগণ। আপনার ছেলে যদি আলেম হয়, আপনার ছেলে আপনাকে সহ অসংখ্য অগণিত মানুষকে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। তো আমরা নেক সন্তানের ব্যাপারে 10টি কথা শুনলাম। 1 নাম্বার, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো উচিত। 2 নাম্বার, নেক সন্তান পিতামাতার জন্য বিরাট বড় নেয়ামত। 3 নাম্বার, সন্তান যদি নেক না হয়, এই সন্তান আপনার জন্য পরীক্ষার কারণ হবে। 4 নাম্বার, সন্তানের কারণে সমাজে পিতামাতার সম্মান বৃদ্ধি পায়। 5 নাম্বার, সন্তান নেককার হলে এই সন্তানের কারণে পিতামাতার হেদায়েতের কারণ হয়। 6 নাম্বার, নেক সন্তানের আমল পিতামাতার অ্যাকাউন্টে জমা হয়। 7 নাম্বার, সন্তান যদি নেককার হয়, এই সন্তান কিয়ামত পর্যন্ত এই সন্তান সদকায়ে জারিয়া হিসাবে পিতামাতার জন্য থাকবে। 8 নাম্বার, নেক সন্তানের দোয়ার কারণে পিতামাতার আখিরাতে সম্মান বৃদ্ধি করা হবে। 9 নাম্বার, সন্তানের কারণে কিয়ামতের দিন নূরের মুকুট পরিধান করানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানগুলোকে নেককার দিনদার বানানোর আল্লাহ তাআলা তৌফিক দান করেন।